আওয়ামী লীগের খবরদার, আওয়ামী লীগের খবরদার। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, তারা আসতে চাইলে আমাদের রক্তের মধ্য দিয়ে আসতে হবে। তারা আসতে চাইলে আমাদের রক্তের মধ্য দিয়ে আসতে হবে। তাদেরকে বাংলার বাড়িতে তহকি দেওয়া হবে। আমরা এখনো কোনো রক্তের দাগ শুকাতে পারি নাই। তাদের কেমন কষ্ট হয়, তারা বাংলার বাড়িতে আবার ফিরে আসতে চায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনাদেরকে জানান দিতে চাই, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের সংবিধানে। একটা কথাই বলবো, আমাদেরকে যারা ভয় দেখাচ্ছে আর যারা আমাদের ভাই বোনকে হত্যা করছে, যে আওয়ামী লীগ, এদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা যেমন লং মার্চ টু ঢাকা দিয়েছিলাম, আমরা আবার লং মার্চ টু ঢাকা দিতে পারবো যদি সরকার আমাদের এই দাবি যদি মেনে না নেয়, তাহলে আমরা আবার লং মার্চ টু ঢাকা দিব। কিন্তু আজকে আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, তাদের কিছু দোষর তারা ভারতের প্রেসক্রিপশনে তাদেরকে আবার পুনর্বাসন করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের বার্তা পরিষ্কার, আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত কোন খুনি হাসিনাকে, কোন আওয়ামী লীগের দূষরকে বাংলাদেশে পুনর্বাসন হতে দিব না, হতে দিব না। আমরা রক্ত যেহেতু দেওয়া শিখে গেছি, জীবন থাকাকালীন রক্ত দিয়ে যাব। আর আমরা আওয়ামী লীগ নামে কোন বাংলাদেশের সংগঠন চাই না। তবে অতি দ্রুত তাদেরকে আমরা প্রতিহত করব। যদি রাজপথে জীবন দিতে হয় তাও দিব, কিন্তু আওয়ামী লীগ এই দেশে থাকবে কি থাকবে না একমাত্র ডিসিশন নিবে আহত এবং নিহত পরিবারগণ। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা জুলাই যোদ্ধারা এখনো মরি নাই, আমরা এখনো বেঁচে আছি। যে উপদেষ্টা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে না কেন, তারাও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, আমি তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলবো, আপনারা আমাদের রক্তের গায়ের উপর দাঁড়িয়ে আছেন। আপনারা অতি দ্রুত সিদ্ধান্ত নেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মানে করতে হবে। এই যে ক্যান্টনমেন্টের আঁচলের নিচ দিয়ে যে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, সেই ক্যান্টনমেন্টের আঁচল ধরে তারা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে, বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমরা যারা জুলাইয়ে আহত হয়েছি, আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি, আমরা শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এইটা কখনোই হতে দিব না, দিব না, দিব না। আপনারা জানেন বাংলাদেশে শুধুমাত্র 1 মাসে 2000-এর অধিক শহীদ হয়েছে। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নিবে এই 2000 পরিবার, সেটা সিদ্ধান্ত নিবে জুলাইয়ের আহতরা। কারণ তুমি আওয়ামী লীগের 16 বছরের হত্যাযজ্ঞ ভুলে যেতে পারো, কিন্তু একজন মা তার ছেলেকে হারানোর বেদনা এখনো ভুলতে পেরেছে কিনা সেটা আগে জানতে হবে। এই সরকার সমাজের রক্তের উপর দাঁড়িয়ে কিভাবে অভ্যুত্থানের 7 মাস পরেও একজন আওয়ামী লীগের নেতাকে ফাঁসির কাছে ঝুলাতে পারে নাই কেন? এবং আমরা উল্টা আরো কি দেখতেছি, আমাদের নেতা মাসুদ ভাই গতকাল একটা ঘটনা জনগণের সামনে তুলে নিয়ে এসেছেন। ওই ক্যান্টনমেন্ট দিয়ে আওয়ামী লীগের 665 নেতা পালিয়েছিল, যে ক্যান্টনমেন্ট দিয়ে হাসিনা পালিয়েছিল, সেই ক্যান্টনমেন্ট হয়ে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমাদের আহত সহযোগিতা বেঁচে থাকবেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফেরত আসতে পারবে না।